আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনি স্বাগতম। বৃহস্পতিবার আজকে নতুন আরেকটি বিষয় আপনার সাথে আছি। ভিউয়ার্স, আজকে আমি গুগল ডক্সের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনারা অবগত আছেন যে আমরা গুগল ডক্সের কাজ শিখছিলাম। তো গুগল ডক্সে আমরা বেশ কিছু ক্লাস কিন্তু অলরেডি শেষ করেছি, অর্থাৎ 5টা পার্ট আমরা শেষ করেছি। আজকে আমাদের 6টা ক্লাস গুগল ডক্স সম্পর্কে। তো ভিউয়ার্স, কথা না বলে আমরা আমাদের গুগল ডক্সে চলে যাব। আর যারা আগে ভিডিওগুলো দেখেননি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন। আগের ভিডিওগুলো দেখলে পরে খুব সহজে আপনি ঘরে বসে কম্পিউটার শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা সরাসরি যেখানে ওয়েব ব্রাউজারকে সিলেক্ট করলাম, এরপর আমি এখান থেকে গুগল অ্যাপসে আসবো। গুগল অ্যাপস থেকে আমরা গুগল ড্রাইভে ক্লিক করব। আচ্ছা, এখানে আসার পর আমরা নিউতে ক্লিক করব। নিউ থেকে আমরা জাস্ট গুগল ডক্সে ক্লিক করলাম, তাহলে আমাদের নতুন একটি গুগল ডক্স ফাইল ওপেন হয়ে গেল। এখন আমাদের এখানে যা যা টাইপ করার প্রয়োজন আমি এখানে সব কিছু টাইপ করতে পারি, মানে আমাদের প্রয়োজন সাপেক্ষে। ওকে, তো ভিউয়ার্স, আমরা কিন্তু গত ক্লাসে দেখেছিলাম ইনসার্ট মেনু বারের কাজ পর্যন্ত। তো আজকে আমরা দেখবো হচ্ছে ফরম্যাট মেনু বারের কাজ। তো আমরা একটু লেখাটাকে সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, লেখাটাকে সিলেক্ট করে নেওয়ার পর আমরা ফরম্যাট মেনু বারে আসলাম। আসার পর প্রথমত আমাদের টেক্সট আছে। এই টেক্সট আমি চাইলে কিন্তু বোল্ড করতে পারবো, ইতালিক মানে বাঁকা করতে পারবো, আন্ডারলাইন করতে পারবো। মানে যতটুকু সিলেক্ট করতে প্রত্যেকটা লাইন যদি আন্ডারলাইন হবে, স্ট্রাইক থ্রু লেখাকে কেটে দেওয়া। অর্থাৎ যদি আপনি মধ্যে দেখেন এখানে কিন্তু প্রত্যেক লাইনের মাঝখানে কাটা কাটা দাগ চলে আসছে। অর্থাৎ আপনি যে কাজ করতেন যদি এর মধ্যে কোনো ভুল থাকে, আর ভুল কিন্তু লেখাটা যদি আপনি কাউকে মার্ক করে দেখাতে চান, সেক্ষেত্রে আপনি অবশ্যই স্ট্রাইক থ্রুটা ব্যবহার করতে পারবেন। রাখতে আবার এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে এটা আবার আগের অবস্থায় ফিরে আসছে। আচ্ছা, এরপরে এখানে আমাদের আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট মানে উপরের দিকে পাওয়ার দেওয়া, যেমন আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখে থাকি। আর সাবস্ক্রিপ্ট মানে নিচের দিকে পাওয়ার দেওয়া। সাপোজ মনে করেন যে আমি এখান থেকে যাচ্ছি যে এর উপরে পাওয়ার দিব, তাই এখানে কার্সরটা রাখলাম। রাখার পর আমি এখান থেকে ফরম্যাটে আসবো। আসার পরে জাস্ট টেক্সট থেকে আমি সুপারস্ক্রিপ্টে ক্লিক করলাম। দেখবেন যে আমার কিন্তু পাওয়ারটা কিন্তু উপরের দিকে চলে আসবে। দেখেন এখন যা টাইপ করছে সেইটা কিন্তু উপরের দিকে চলে যাচ্ছে। যদি আমি এই কাজটা যদি সাবস্ক্রিপ্ট করি তাহলে নিচের দিকে লিখতে পারতাম। আর যদি আপনি এটা আবার আগের অবস্থায় পেয়েছেন, এখানে ক্লিক করবেন, টেক্সট থেকে এখানে আসবে। আসার পরে জাস্ট এটা ক্লিক করেন, দেখবেন যে এটা কিন্তু আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। তো সাবস্ক্রিপ্ট মানে উপরের দিকে, আর সাবস্ক্রিপ্ট মানে নিচের দিকে, আর সুপারস্ক্রিপ্ট মানে উপরের দিকে পাওয়ার দেয়া। আচ্ছা, এরপরে এখান থেকে আপনি চাইলে পরে লেখার সাইজগুলো ছোটো বড়ো করতে পারবেন। এই দেখুন, আপনি সাইজ ছোটো বড়ো করতে পারবেন। সাইজ ডিক্রিজ ফন্ট সাইজ, ইনক্রিজ ফন্ট সাইজ, এবং আপনি লোয়ার কেস, আপার কেস, টাইটেল কেস ইউজ করতে পারবেন। অর্থাৎ লেখাগুলো ছোটো হাতে বড় হাতে করে করতে পারবেন এখান থেকে। আচ্ছা, এরপর এখানে আছে প্যারাগ্রাফ স্টাইল। প্যারাগ্রাফ স্টাইল থেকে নর্মাল টেক্সট, টাইটেল, সাবটাইটেল, হেডিং, দেখেন এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে। আপনার যেইটা প্রয়োজন সেটা কিন্তু এখানে আপনি করতে পারবেন। এরপর আছে এখানে অ্যালাইন অ্যান্ড ইন্ডেন্ট, অর্থাৎ লেখাকে আপনি কিন্তু বামে করতে পারবেন, মাঝে নিয়ে আসতে পারবেন। তারপরে আছে কিন্তু আপনি এখান থেকে ডান দিকে দিতে পারবেন, জাস্টিফাইড করার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। আর দেন এখানে কিন্তু প্রত্যেক বিষয় কিন্তু কিবোর্ড শর্টকাট দেওয়া আছে, আপনি শর্টকাটগুলো ইউজ করতে পারবেন। এরপর এখানে ইনক্রিজ ইন্ডেন্ট আর ডিক্রিজ ইন্ডেন্ট। ইনক্রিজ ইন্ডেন্ট মানে লেখা ইঞ্চি ইঞ্চি ডান দিকে চাপবে, আর ডিক্রিজ ইন্ডেন্ট মানে লেখা ইঞ্চি ইঞ্চি বাম দিকে চাপবে, যেটা কিন্তু আমরা ওয়ার্ড থেকে শিখেছি। এখানেও সেম কাজ আপনি সেলিভার করতে পারবেন। এরপর আছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। দেখেন সাধারণত আমাদের লাইন স্পেসিং ওয়ার্ড আর এখানে ডক্স ফাইল কিন্তু একই আছে, 1.15 থাকে। আপনি চাইলে এখানে বাড়াতে পারবেন, এখানে সিঙ্গেল করতে পারবেন, ডাবল করতে পারবেন। এখানে দেখেন বেশ কিছু অপশন দেওয়া আছে। কাস্টম স্পেসিং, আপনি কাস্টম স্পেসিং ক্লিক করে আপনি এখান থেকে ইচ্ছে মতো করে কাস্টমাইজ করতে পারবেন কিন্তু ফন্টের, অর্থাৎ এক লাইন থেকে আরেক লাইনে দূরত্ব। এরপর ভিউয়ার্স, আমাদের এখানে আছে হচ্ছে কলাম, অর্থাৎ আপনি এই পেজের মধ্যে কয় কলামে লিখবেন। দেখেন সাধারণত কিন্তু এখানে আমাদের 1 কলাম করা আছে। এখানে যখন 2 করি বা 3 করি, দেখেন আমি 2 করলাম, এখন কিন্তু আমার এর বাইরে কিন্তু লেখা যাবে না, অর্থাৎ মাঝ দিয়ে কিন্তু আমার একটা পার্টিশন পড়ে গেছে। অর্থাৎ এই পার্ট শেষ করার পর আমি তখন কিন্তু এই দ্বিতীয় পার্টে আসতে পারবো। ওকে, আচ্ছা, তাহলে আমি এটাকে আবার এখান থেকে 1 কলাম করে দিচ্ছি, তাহলে এটা আবার 1 কলাম হয়ে গেছে। এরপর এখানে আছে আমাদের বুলেটস আর নাম্বারিং, অর্থাৎ আমি এখানে বুলেট নাম্বারিং ইউজ করতে পারবো, যে কোনো ধরনের স্টাইলে নিতে পারবো। দেখতে পাবেন বেশ কিছু অপশন দিয়ে আছে, আপনার যেইটা প্রয়োজন বা যেরকম স্টাইল দেখো সেরকম স্টাইল কিন্তু আপনি নিতে পারবেন। এরপর আছে হেডার অ্যান্ড ফুটার, অর্থাৎ হেডারের কাজ আমরা জানি যে পেজের উপরের দিকে শিরোনাম দেওয়া, আর ফুটারের কাজ হচ্ছে পেজের নিচের দিকে শিরোনাম দেওয়া। আমি এখান থেকে হেডারে ক্লিক করি, এখন দেখেন এখানে কিন্তু আমাদের হেডার ফুটার উল্লেখ করা আছে। আমি এখান থেকে স্ট্যাপলাতে ক্লিক করলাম, দেখেন আমি কিন্তু কোনো কিছু লেখি নাই, আমার কিন্তু হেডার ফুটার উল্লেখ আসছে। তো আপনি চাইলে এখানে হেডার ফুটারগুলো দিতে পারবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে হেডার ফুটার, হেডারে কী দেবেন সেটা আপনি এখানে কাজ
কতটুকু কী রাখবেন, মার্জিন রাখবেন, সব দিতে পারবেন। এবং দেখেন এখানে ডিফারেন্ট ফার্স্ট পেজ, ডিফারেন্ট ওডি পেজ, আপনি যতটুকু দরকার ততটুকু আপনি এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করলে ওইটুকু চলে আসবে। তাই ক্যান্সেল করে দিচ্ছি। আচ্ছা, এরপরে এখানে আছে আপনাদের পেজ নাম্বার, তাহলে আপনি পেজের নিচে দিকে নাম্বারিং করতে পারবেন ওয়ার্ডের মধ্যে। সুইচ দ্য পেজলেস ফরম্যাট, এটার দরকার নেই। আছে পেজ ওরিয়েন্টেশন, আপনি এখানে পেজকে লম্বা লম্বা আড়াআড়ি করতে হবে, ল্যান্ডস্কেপ করলে দেখবেন পেজটা কিন্তু আড়াআড়ি হয়ে গেছে। আবার যদি আমি ফরম্যাটে আসি, আসার পর আমি যদি ওরিয়েন্টেশন ক্লিক করি, এটাকে রোটেট করি, তাহলে এটা কিন্তু আমার আগের অবস্থায় লম্বা লম্বি হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমাদের এখানে আছে ক্লিয়ার ফরম্যাটিং। যদি আমি কোনো ফরম্যাট ইউজ করতাম সেক্ষেত্রে জাস্ট ক্লিয়ার ফরম্যাটিং করলে কিন্তু লেখাটা দেখেন এখানে কিন্তু একটা ফরম্যাট ইউজ করা আছে, এই যে আমরা পাওয়ার দিয়েছিলাম, তো এটাকে আমরা সিলেক্ট করুন টোটাল। এখন যদি আমি এখান থেকে ফরম্যাটে আসি, ক্লিয়ার ফরম্যাটে ক্লিক করুন, দেখবেন যে ফরম্যাটটা কিন্তু কেটে যাবে। দেখেন আমি কিন্তু কোনো ফরম্যাট ইউজ করি না, কিন্তু আমার কিন্তু কোনো ফরম্যাট এখানে নেই। ঠিক আছে, এরকমভাবে খুব সহজে কিন্তু আপনি চাইলে পরে ফরম্যাটের কাজগুলো করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার এসেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই একটি লাইক করবেন, আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে চাইলে পরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে।